22 বছরের সংসার করলাম, তবে সেই সংসার ছিল পেঁয়াজ রসুনের সংসার, টাকার হিসাবের সংসার। প্রবাসী স্বামীর কাছ থেকে কখনোই ভালোবাসা, মায়া, সম্মান কিছুই পাইনি। ফোনে কখনো কোনো ভালোবাসার কথা থাকতো না, থাকতো শুধু পেঁয়াজ রসুনের হিসাব। একজন প্রবাসীর স্ত্রী জানে স্বামী ছাড়া স্বামীর সংসারে টিকে থাকা কতটা কষ্ট। এভাবেই ডুকরে কেঁদে কেঁদে বলছিলেন 22 বছরের সংসারের অবহেলায় পিষ্ট হওয়া এক আহত নারী, একজন মা। 22 বছরে কখনো তার স্বামী তাকে একটুও ভালোবাসেনি, ভালো ব্যবহার করেনি। এত বছরে মাত্র কয়েকবারই দেশে এসেছিল তার স্বামী, তাকে 3টি কন্যা সন্তান দিয়েছিল। তারপরেও স্বামীর অভাব, ভালোবাসার অভাব, ভালো ব্যবহারের অভাব তাকে একটু একটু করে ভেঙে চুরে শেষ করে দিয়েছিল। তবুও সে সংসার ছেড়ে চলে আসতে পারেনি, কারণ সে সন্তানের মা। প্রথমে সে সংসার ছেড়ে চলে আসতে পারেনি এই ভেবে যে একবার যখন বিয়ে হয়ে গেছে করি সংসার, ছেড়ে গেলে সমাজ কি বলবে, হয়তো সব ঠিক হয়ে যাবে। তারপর যখন সন্তান হলো তখন ভাবলো আমি চলে গেলে আমার সন্তানের কি হবে, বাবা ছাড়া ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই শত অবহেলা, কষ্ট সহ্য করে সে সংসার করতে লাগলো। আর যখন মেয়ে বড় হলো তখন স্বামীর অত্যাচারিত, অবহেলিত এই কষ্টের জীবন মেনে নিল এই ভেবে যে মেয়ে বড় হয়ে গেছে, মা যদি সংসার ছেড়ে চলে যায় সেই মেয়েকে বিয়ে দেব কিভাবে, আর যদি বিয়ে হয় মায়ের জন্য সারা জীবন কথা শুনতে হবে মেয়েকে। তাই তো সন্তানের সুখের চিন্তায় স্বামীর অবহেলা, অত্যাচার মেনে নিল দিনের পর দিন। সংসারটা আর ছেড়ে আসা হলো না তার। কিন্তু মেয়ে মানুষের কি ভাগ্য দেখো, যেই সন্তানের জন্য শ্বশুরবাড়ির এত অত্যাচার, অসম্মান, অবহেলা হজম করে, সেই সন্তান যখন বড় হয় তখন মায়ের ত্যাগকে অস্বীকার করে অবলীলায়। এত যন্ত্রণা সে যেই মেয়ের জন্য সহ্য করে গেছেন, সেই মেয়ে আজ বিয়ের পরে মায়ের সাথে কোনো একটা কারণে রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে বহুদিন। সেই মেয়ে মায়ের সাথে কথা পর্যন্ত বলে না। কিন্তু মা যাত্রা তো বেহায়া, তারা সব ছাড়তে পারে কিন্তু সন্তানের মায়া কখনোই ছাড়তে পারে না। তাই তো সে মেয়ের করা তাচ্ছিল্য, অপমান হজম করে অন্যের ফোন থেকে ফোন করে শুধুমাত্র নিজের মেয়ের কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু মেয়ে মায়ের উপস্থিতি বুঝতে পেরেই ফোন কেটে দেয়। ওদিকে স্বামী কথায় কথায় এখনো তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। এতদিন পর তিনিও জানিয়ে দিয়েছেন তার নামমাত্র স্বামীকে। এখন আর তার কোনো ভয় নেই। যেই সন্তানের জন্য 22টা বছর স্বামীর দেওয়া কষ্ট সে হজম করেছে, সেই সন্তান আজ তাকে ভুলে গেছে। তাই তিনি তার স্বামীকে জানিয়ে দিয়েছেন তাকে যেন সে এখন মুক্ত করে দেয়। তার আর কোনো অভিযোগ নেই, তার আর কিছু পাওয়ার নেই। এই কঠিন বাস্তবতাটা ছিল একটা আপুর জীবনের ঘটনা, এমনটা যেন অন্য কোনো আপুর সাথে না হয়।